নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে তোমাদের জানিয়ে রাখি এটা নিয়োগ করা হচ্ছে IOCL এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং তোমরা পশ্চিমবঙ্গে পোস্টিং পাবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তোমরা পোস্টিং পাবে এবং সেই সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে। এবং এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট 2/6/2025, অর্থাৎ জুন মাসের 2 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং IOCL এটা হচ্ছে এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, অর্থাৎ দেখো এটা হচ্ছে পুরো সরকারি রয়েছে, ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি কী কী শিক্ষাগত যোগ্যতা এখানে রয়েছে বা কারা কারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এখানে শুরুতেই তথ্য একটি জানিয়ে রাখি, যদি তুমি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়াও দেখো যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, BA, BSc অথবা BCom, অর্থাৎ সায়েন্সে, আর্টসে, কমার্সে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি BCom করে থাকো অথবা যদি তুমি ক্লাস 12 পাস করে থাকো এবং স্কিল সার্টিফিকেট হোল্ডার যদি হয়ে থাকো ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটরের, অথবা যদি তুমি 3 বছরের ডিপ্লোমা করে থাকো বিভিন্ন শাখা থেকে, অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, অথবা যদি তুমি ডিপ্লোমা করে থাকো কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত শাখা থেকে, অথবা যদি তুমি BSc করে থাকো ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে, অথবা যদি তোমার মাধ্যমিক থাকে এবং ITI থাকে ফিটার ট্রেডে, অথবা যদি তোমার BSc থাকে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অথবা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে, তবু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই যে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা, এই শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি যদি থাকে, যে কোনো একটি, তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে, অর্থাৎ 23টি জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটা প্রকাশিত হয়েছে মে মাসের 3 তারিখে এবং এটা হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন রিফাইনারিজ ডিভিশনে। এবং দেখো কোন কোন লোকেশনে তোমরা পোস্টিং পাবে। দেখো এখানে তোমাদের জানিয়ে রাখি, এখানে অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হচ্ছে IOCL এর তরফ থেকে। অ্যাপ্রেন্টিস পোস্টে যেখানে ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস রয়েছে, এই ধরনের বিভিন্ন অ্যাপ্রেন্টিস কিন্তু রয়েছে দেখো। এবং যে সমস্ত শিক্ষাগত যোগ্যতাগুলো আমি বললাম কিছুক্ষণ আগেই, সেই যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য, এখানে কিন্তু 1700+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, 1700+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে একটি তথ্য, তোমরা কোথায় পোস্টিং পাবে পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গে দেখো এখানে হলদিয়াতে তোমরা কিন্তু পোস্টিং পাবে, হলদিয়া। ঠিক আছে, পশ্চিমবঙ্গের হলদিয়াতে তোমরা পোস্টিং পাবে এবং বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা কিন্তু চেয়েছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস চেয়েছে, অথবা উচ্চ মাধ্যমিকের সাথে সাথে ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর, অথবা যদি তুমি ITI করে থাকো, ডিপ্লোমা করে থাকো, গ্র্যাজুয়েশন করে থাকো, অথবা যদি তুমি পলিটেকনিক করে থাকো বিভিন্ন শাখা থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, অথবা যদি তুমি BSc করে থাকো, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি রয়েছে। দেখো এখানে জেনারেল থেকে শুরু করে EWS, SC, ST, OBC এবং PWD, দেখো বিভিন্ন জায়গাতে PWD ভ্যাকেন্সিও কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। টোটাল এখানে 12 মাসের তোমাদের কিন্তু ট্রেনিং রয়েছে। আবার কিছু কিছু রিফাইনারিগুলিতে 15 মাসেরও কিন্তু ট্রেনিং রয়েছে। প্রতি মাসে তোমরা নির্দিষ্ট হারে স্টাইপেন্ড পেয়ে যাবে। দেখো
এখানে একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের বয়সের লিমিট কি থাকতে হবে। বয়সের লিমিটের ক্ষেত্রে তোমাদের কমপক্ষে 18 বছর বয়স কিন্তু হতে হবে। মিনিমাম এজ লিমিট হচ্ছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম হচ্ছে 24 বছর পর্যন্ত জেনারেল ক্যাটাগরিতে 31/5/2025 ডেট অনুসারে। আর যদি তুমি SC ST OBC PWD হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। সরকারিভাবে বয়সের ছাড় অর্থাৎ তোমরা আশা করি জানো যে যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে, OBC হয়ে থাকলে 3 বছর, আর PWD হয়ে থাকলে তোমরা কিন্তু 10 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের আরও একটি তথ্য যেটি হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেস কিভাবে তোমাদের নিয়োগ করা হবে। তো দেখো এখানে তোমাদের নিয়োগের ক্ষেত্রে তোমাদের যাই রাখি, এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। ঠিক আছে, কোনো রকমের কিন্তু লিখিত পরীক্ষা হবে না। তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা, সেই শিক্ষাগত যোগ্যতায় কত পার্সেন্ট তুমি নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হবে। ঠিক আছে, দেখো এখানে বলা হচ্ছে সিলেকশন মেথোডোলজি, যেখানে বলা হচ্ছে নো রিটেন টেস্ট। তাহলে কিভাবে নিয়োগ করা হবে, এখানে দেখো বলা হচ্ছে সিলেকশন সেল বি অন দ্য বেসিস অফ পার্সেন্টেজ অফ মার্কস ইন ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ অবটেন্ড ইন দ্য প্রেসক্রাইবড কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেবল টু দ্য ট্রেড অ্যাপ্লাইড ফর অথবা মিটিং দ্য নোটিফাইড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ যে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে সেই কোয়ালিফিকেশনে তোমরা কত পার্সেন্ট নম্বর পেয়েছো তার ভিত্তিতেই ইয়ারে অথবা সেমিস্টারে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতার যে মার্কস রয়েছে সেই মার্কসের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই সরাসরি পোস্টিং পেয়ে যাবে। এখানে দেখো এরকমও কিন্তু হতে পারে যে 2 বা তার বেশি ক্যান্ডিডেটের একই মার্কস রয়েছে, তো সেক্ষেত্রে যাদের বয়স বেশি হবে তাদেরকে কিন্তু এক্সট্রা ওয়েটেজ বা প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, আর দেখো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন প্রসেসটা কি। তো দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে IOCL, দেখো এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। মে মাসের 3 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং জুন মাসের 2 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে, অর্থাৎ পুরোপুরি 1 মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের দেখো হলদিয়াতে তোমরা কিন্তু পোস্টিং পাবে, পশ্চিমবঙ্গের হলদিয়াতে, এবং নির্দিষ্ট হারে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড পাবে। এটা হচ্ছে অ্যাপ্রেন্টিস পোস্টে, তো সেক্ষেত্রে দেখো তোমরা নির্দিষ্ট হারে কিন্তু স্টাইপেন্ড পাবে। রেট অফ স্টাইপেন্ড পেয়েবল টু অ্যাপ্রেন্টিস পার মান্থ সেল বি অ্যাজ প্রেসক্রাইব আন্ডার দ্য অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961, 1973 এবং 1992 যে রুল রয়েছে সেই রুল অনুসারেই তোমরা কিন্তু প্রতি মাসেই স্টাইপেন্ড পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর এগুলো তোমাদের চাকরি পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে পরবর্তী ক্ষেত্রে যখনই IOCL এর তরফ থেকে নিয়োগ হবে তখন কিন্তু যারা অ্যাপ্রেন্টিস করবে তাদের কিন্তু এক্সট্রা বেনিফিট বা ওয়েটেজ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সুযোগগুলো কিন্তু মিস করলে চলবে না। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু করে দেবে। দেখো এখানে একটি তথ্য বলা হয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট হচ্ছে 2/6/2025, কিন্তু এখানে বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ পাবলিকেশন অফ লিস্ট অফ ক্যান্ডিডেট কল্ড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে 9/6/2025। ঠিক আছে, দেখো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্টও প্রকাশিত হয়ে যাচ্ছে, অর্থাৎ মেরিট লিস্ট প্রকাশিত হবে 9/6/2025 এবং এখানে কি বলা হচ্ছে টেন্টেটিভ ডেট অফ ডকুমেন্ট ভেরিফিকেশন, তোমাদের ভেরিফিকেশন প্রসেস শুরু হবে কবে, সেটা হচ্ছে 16/6/2025 তারিখ থেকে 24/6/2025, অর্থাৎ দেখো জুন মাসেই কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। জুন মাসে কমপ্লিট হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে জুলাই মাসেই তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং নিয়মিত এই ধরনের
আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা নতুন নতুন প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।